সামনেই তো শিবরাত্রি। আরে শিবরাত্রিতে যারা যারা বাবার দর্শন পেতে চান তারা বন্ধুরা কেমন আছো? তোমার সবাই তো আশা করছো সকালেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি যেহেতু চলেছি কৃষ্ণনগর ও মায়াপুরের মাঝামাঝি মা দুর্গা আশ্রমে, তো ওইখানে কি কি আছে সেই পুরো ডিটেলসটা এই ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি আর আমার মামারা মিলে বেরিয়ে পড়েছিলাম সে আশ্রমে যাওয়ার উদ্দেশ্যে। আর আপনারা যদি কেউ কলকাতা বা শিয়ালদা থেকে আসতে চান তাহলে কিন্তু রয়েছে আমাদের কৃষ্ণনগরের পরেই বাহাদুরপুর স্টেশন। এই বাহাদুরপুর স্টেশনে নেমে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে আসুন মেন রোডে। এই মেন রোড থেকে যে কোনো টোটো বা অটো ধরে মাত্র 10 টাকায় চলে আসুন মা দুর্গা আশ্রমে। আমি কিন্তু এখন রয়েছে নবদ্বীপ মোড়ে, আর এইদিকে যে রাস্তাটা চলে গেল এটা হলো মায়াপুরে যাওয়ার রাস্তা। আর রাস্তাটির ওই পারে গিয়ে প্রায় 300 থেকে 350 মিটার গেলে আপনারা বাহাতে দেখতে পাবেন আশ্রমের মেন গেটটি। এখন কিন্তু আমরা চলে এসেছি মা দুর্গা আশ্রমে, আর তার পাশেই কিন্তু রয়েছে হাইওয়ে, আর এই হাইওয়ের সাথেই কিন্তু সেই মা দুর্গা আশ্রম। তো চলো আশ্রমে প্রবেশ করা যাক। আশ্রমে প্রবেশ করতে কিন্তু আমি দেখতে পেলাম বা সাইডে রয়েছে গাড়ি পার্কিং এর জায়গা, ও তার ডান সাইডে কিন্তু রয়েছে মা দুর্গা আশ্রমের হোটেল। আপনারা চাইলে দুপুরে নিরামিষ ভুরি বসটা কিন্তু এখানে সেরে নিতে পারেন। তো চলুন আপনাদের এই পুরো আশ্রমটি ঘুরে দেখানো যাক। আশ্রমে প্রবেশ করতে কিন্তু দেখতে পেলাম এখানে জুতো রাখার জন্য জায়গা করা রয়েছে। আর আশ্রমের ডান দিকে কিন্তু রয়েছে এক বিশাল বড় বট গাছ, আর এই বট গাছটির চারপাশ দিয়ে খুব সুন্দর বসার জায়গা করা রয়েছে। আমরা কিন্তু আশ্রমে প্রবেশ করতেই দর্শন পেয়ে গেলাম বাবা ভোলানাথের, আর এই সম্পূর্ণ মূর্তিটি কিন্তু রয়েছে জলের উপরে। আর তার পাশাপাশি কিন্তু রয়েছে মহাদেবের আর একটি মন্দির। আপনারা চাইলে সোমবারের পাশাপাশি অন্যান্য দিনও এখানে এসে মহাদেবকে পুজো দিতে পারবেন। এবার কিন্তু আমরা চলেছি সেই মা দুর্গা আশ্রম, চলো ভিতরটা ঘুরে দেখা যায়। এবার কিন্তু আমরা চলেছি সেই আশ্রমের মেন মন্দিরটাই, দেখো কি সুন্দর লাগছে মায়ের ছবিটাকে, আর উপরটা দেখো কত সুন্দর করে ডেকোরেশন বা সাজিয়ে রাখা হয়েছে। আর এই মন্দিরটিতে প্রবেশ করার সময়টি হলো সকাল 7টার থেকে দুপুর 12টা পর্যন্ত, ও দুপুর 1টার থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। সামনেই তো শিবরাত্রি, আর এই শিবরাত্রিতে যারা যারা বাবার দর্শন পেতে চান তারা আমি বলবো আপনারা চলে আসুন এই জায়গাটায়। জায়গাটা খুবই সুন্দর। আর আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখুন। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।